হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম ছোট একটা মিনি ব্লগ নিয়ে। আজকে রান্না করব লোটের শুটকি দিয়ে কচু। তো কচু এবং লোটের শুটকি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে লোটের শুটকিটা একটু ভালোভাবে, মানে বেশিও না, আমি একটু নেড়ে নেড়ে একটু ভেজে নেব, কারণ হালকা ভেজে নিলে ওটা রান্না করলে ওটার ফ্লেভারটা একটু বেশি ভালো হয়। এই জন্য আমি হালকাভাবে করে নেড়ে তুলে নেব। আর বেশি নাড়লে আবার ফের লোটের শুটকি নরম হয়, তো মাংস খসে যায়। এই জন্য আমি হালকাভাবে নেড়ে দেবো, যাতে লোটের শুটকির থেকে গার থেকে গোশটা খসে না যায়, মাছটা যাতে খসে না যায় বা নরম না হয়ে যায়। আমার হালকা ভাজা হয়ে গেছে, এই জন্য আমি নামিয়ে ফেলছি। নামিয়ে আমি নামিয়ে রাখবো, এটা দেবো কষানোর শেষের দিকে, নাহলে কষানোর মধ্যে দিলে লোটের শুটকি তো গলে যাবে। এজন্য আমি আবার তেল দিয়ে দিলাম কড়াইতে। তেল দিয়ে আমি মশলা দিয়ে দিব। তো আমি সব মশলাগুলো দিয়ে নেড়ে নিলাম, ভালো করে মশলাটা কষায় নিব। কষানো যখন হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে কচুগুলো দিয়ে দিব। তো মশলাগুলো ভালোভাবে কষাতে হবে, নাহলে মশলার কাঁচা স্মেলটা থাকবে। যেন আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। ভালো করে পানি দিয়ে মশলাটা কষাচ্ছি এখানে। তো আমি এখন কচুটা দিয়ে দিব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, তো এই জন্য কচুটা দিয়ে ভালোভাবে আমি কচুটা কষায় নেব, যাতে হাফ সেদ্ধ হয়ে যায় কচুটা। যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করছি, কারেন্টের চুলায় আবার ফের যে কোনো সবজি সেদ্ধ হইতে একটু দেরি হয়, এই জন্য আমি কারেন্টের চুলায় রান্না করছি। আমি একটু ভালোভাবে কষায় নিব, যাতে কচুটা হাফ সেদ্ধ হয়ে যায়। আর কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিব। আর কারেন্টের চুলায় আমি যে কড়াইতে রান্না করছি, এই কড়াইতে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়, এই জন্য আমি এই কড়াইটাতে রান্না করি। তো আমি এই যে কচুটা পানি দিয়ে দিয়েছি তরকারিতে, মাছও দিয়ে দিয়েছি। কষানোর শেষের দিকে দেখানো হয় নাই, ভুলে গেছি ভিডিও করতে তখন। এজন্য এখানে আমার তরকারিটা প্রায় শেষের কাছাকাছি। আমি একটু নেড়ে চেড়ে গুঁড়া মশলা আমি দিয়ে দিব, ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে উল্টায় পাল্টায় দিয়ে আমি নামিয়ে নিব। বেশি নাড়া যাবে না, মাছটা আবার গুঁড়া হয়ে যাবে। এজন্য আমি হালকা পাতলা নেড়ে নামিয়ে নিলাম। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা কেটে নিয়েছি। শুটকি মাছের একটা ভুনা টাইপের করব। আর এখানে ব্লেন্ডার করব শুকনো মরিচ, কাটা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ডার করে নিব। আর ওখানে চেলা শুটকি আমি ব্লেন্ডার করে কষায় রান্না করব। আর এখানে মশলাটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। তেল দিয়ে আমি যে হালকা তেল দিয়ে চেলা শুটকিটা আমি হালকা ভেজে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে দিব। পেঁয়াজ রসুন সহ চেলা শুটকিটা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা আমি পরে ব্লেন্ডার করে দিব। যে মশলাটা দেখলেন, ওই মশলাটা আগে কষায় নিয়ে তারপর এটা ব্লেন্ডার করে মশলার মধ্যে আমি দিয়ে দিব। এখানে তেল দিয়ে দিয়েছি, ওই বাটা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। সবগুলো বাটা মশলা আমি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এটা নেড়ে কষায় নেব। এটা কিন্তু ভালো করে কষাতে হবে, নাহলে এটার থেকে পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধ করবে। আর এখানে আমি চেলা শুটকিটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। একটু পানি বেশি হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। তো আমার মশলা কষানো প্রায় শেষ। এবার আমি চেলা শুটকিটার ব্লেন্ডারটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে কষাতে কষাতে ঝোল একদম শুকায় ফেলবো, আচারের মতো করে ফেলবো। আর এই টাইমে একটু একটু বেশি নাড়তে হবে, নাহলে নিচে ধরে যাবে। তো আমার প্রায় শেষের দিকে রান্নাটা, তো আমি আর একটু ঘন হলে নামিয়ে নিব। তো আমার রান্না প্রায় শেষ। এখানে অনবরত নাড়তে হবে, নাহলে
নিচে লেগে যাবে। তো না নিচে লেগে গেলে পুরা একটা গন্ধ পাবে, যেন ভালো লাগবে না। আমার হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিব। শেষটা ঠিক এমন হবে, যখন এরকম হবে তেল ছেড়ে দেবে তখন নামিয়ে নিতে হবে। নামিয়ে নিলে হয়ে যাবে, এটা আমার শেষ রান্না।